সাধারণ জ্ঞানের ক্ষেত্রে মাথা খাটাবেন কিভাবে, জাস্ট দুইটা কোশ্চেন করব, দুইটা কোশ্চেন করে একটা অ্যান্সার আপনাদেরকে বের করতে দিব। প্রথম কোশ্চেন হচ্ছে, বাংলাদেশের জাতীয় পতাকার যে লাল দিকটা আছে, এই লাল বৃত্তটা আসলে কিসের ইঙ্গিত? আমাদের অনেক জিকে বইয়ের মধ্যে রয়েছে লাল বৃত্তটা হচ্ছে রক্তের ইঙ্গিত, শহীদের রক্তের বিনিময়। ভালো। আবার কিছু বইয়ের মধ্যে আছে লাল বৃত্তটা হচ্ছে যে সবুজ প্রকৃতির মধ্যে লাল সূর্য। এখন কোনটা রাইট? পরীক্ষাতে মনে করেন দুইটাই আসলে, এবার আপনি কি করবেন, কোনটা রাইট দিবেন? এইখানে আপনার সেন্স খাটাইতে হবে যে জিকেতে কোন তথ্যটা রাইট, কোন তথ্যটা ভুল। বিশ্বাস করলাম আমি যে এটা শহীদের রক্তের বিনিময়ে লাল, আচ্ছা মানলাম, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যে এই জাতীয় পতাকা তো হচ্ছে 1971 সালে যে যুদ্ধ শুরু হয় তার আগেই এটা প্রণীত হয়। এটা আপনার 2 সেপ্টেম্বর সেলাই, 3 সেপ্টেম্বর উত্তোলন ইত্যাদি, তখন তো ডিজাইন এরকমই ছিল। এরপর আবার এইটার মধ্যে একটা ম্যাপ ছিল, ঠিক না? শুধুমাত্র এখন ম্যাপটা নাই, কিন্তু লাল বৃত্তটা তো আছে। তাহলে কি আসলে লাল বৃত্ত দ্বারা হচ্ছে রক্ত বোঝানো হয় নাই, লাল বৃত্ত দ্বারা বোঝানো হয়েছে সবুজের মধ্যে লাল সূর্যটা বোঝানো হয়েছে। এইভাবে সেন্স খাটাইতে হবে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন করি। বাংলাদেশের যে রাষ্ট্রীয় মনোগ্রাম আছে, এখানে 4টা স্টার আছে। এই 4টা স্টার দ্বারা কি বুঝাইছে? তো ম্যাক্সিমাম বইয়ের মধ্যে লেখা এই 4টা স্টার হচ্ছে আপনার সংবিধানের 4টা মূলনীতির প্রতীক। ভেরি গুড, মিলতেই পারে যেহেতু 4 আছে। তো মোটামুটি আমাদের প্রায় বইয়ের মধ্যে এটা তথ্য আছে। আরেক জায়গায় আছে এই 4টা স্টার হচ্ছে জাতির সুউচ্চ মনোভাব বা আমাদের যে দৃঢ়তা, এটা বুঝাইছে। আকাশের তারার মতো আমরা উঁচায়, এরকম কিছু বুঝাইছে। এখন অ্যান্সার কি হবে? মনে করেন আপনার দুইটাই দিল অপশনে, কি করবেন? এখন আপনাকে সেন্স খাটাইতে হবে। সেন্স খাটাইতে হবে এভাবে, দেখেন আমাদের এই মনোগ্রামটা একসেপ্টই হয়েছে 28 তারিখে, মানে ফেব্রুয়ারি 28 তারিখ। তো ফেব্রুয়ারি 28 তারিখে যখন আমি এটা অ্যাকসেপ্ট করলাম, তখন তো সংবিধান হয়ই নাই। সংবিধান তো অ্যাকসেপ্টই হয়েছে 72 সালের 4ই নভেম্বর, এরপর কার্যকর হয়েছে 16 ডিসেম্বর থেকে। তাহলে সেখানে 4টা মূলনীতির কথা কিভাবে আসলো? বিষয়টা আসলে এত সহজ না, আপনাকে এভাবেই সেন্স খাটাইতে হবে। আপনি ইতিহাস যখন পড়তে যাবেন তখন দেখবেন যে শাহজাহান এক সময় হচ্ছে পর্তুগিজদের বাংলা থেকে বিতরণ করে দিচ্ছে। আরে কারণ কি? অথচ শাহজাহানের সাথে মিল ছিল একটা সময়। আবার পর্তুগিজরা কিভাবে সেনাবাহিনীতে ঢুকছে, এরকম। আরেকটা কোশ্চেন করে আপনি রেখে দিচ্ছি, এই কোশ্চেনটা আপনারা বের করে নেবেন। কোশ্চেনটা হচ্ছে, বাংলাদেশের জাতীয় পতাকার মধ্যে আগে একটা মানচিত্র ছিল, মনে আছে? তো কোশ্চেনটা হচ্ছে মানচিত্রটা বাদ দেওয়ার কারণ কি? মানচিত্র, অনেকে বলে উনি হিন্দু ছিলেন এই জন্য মানচিত্রটা বাদ দিচ্ছে। নো, এটা আসলে সঠিক না। হিন্দু থাকার কারণে এইখান থেকে কিছুই করা হয়নি। মানচিত্রটা বাদ দেওয়া হয়েছে অন্য আরও 2-3টা কারণে, সেটা আপনারা কমেন্টে দিবেন। আচ্ছা, সেম এখান থেকে আর একটা কোয়েশ্চেন, মানচিত্র যদি বাদই দিতে হয় তাহলে মানচিত্র রাখছিল কি কারণে? এখন যে প্রবলেমটা ফেস করতেছে তখন কি সেই প্রবলেমটা ছিল না? তা মানচিত্র রাখছেন কেন বাংলাদেশের পতাকার মধ্যে? যাক, এই কোয়েশ্চেনগুলো করলাম। আন্তর্জাতিক ক্ষেত্রে আরও অনেক কোয়েশ্চেন আছে, আপনারা আমাদের অনুশীলন সিরিজের বইগুলো দেখতে পারেন। এখানের মধ্যে অনেক মজার কোয়েশ্চেন আছে যেগুলো আপনার হচ্ছে ব্রেন স্টর্মিং, মানে হচ্ছে মাথা খুলতে অনেক সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।